সাদকার গুরুত্ব ও ফজিলত। দান সাদকা করলে শান্তি আসে মনে। দানের কারণে নানান বালা মুসিবত থেকে মহান রব আমাদের হেফাজত করেন। মহান রব বলেন, যদি তোমরা প্রকাশ্যে দান সাদাকা করো তবে তা কতই না উত্তম, আর যদি গোপনে ফকির মিসকিনকে দান করে দাও তবে আরও বেশি উত্তম, আর তিনি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। সূরা বাকারা আয়াত 271। সাদাকা আসলে কি? ইসলামী পরিভাষায় দান করাকেই সাদাকা বলা হয়। সাদাকা শব্দটি এসেছে আরবি সিদকুন থেকে, অর্থাৎ সত্যতা, যথার্থতা। পরিভাষায় সাদাকা বলা হয় একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে স্বীয় সম্পদ ব্যয় করা। কারণ মানুষের সর্বাপেক্ষা প্রিয় বস্তু এবং জীবনযাপনের প্রধান উপকরণ কষ্টার্জিত মাল ব্যয় করে সংশ্লিষ্ট ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা এবং নির্দেশাবলীর প্রতি আনুগত্যের বাস্তব প্রমাণ দিয়ে থাকেন বলে এই ব্যয়কে সাদাকা নামে অভিহিত করা হয়েছে। সাদাকা দুই প্রকার: সাধারণ সাদাকা, সাদাকায়ে জারিয়া। গরিব দুঃখীকে টাকা পয়সা দান করা, ভালো ব্যবহার করা সাধারণ সাদাকার অন্তর্ভুক্ত। আর সাদকায়ে জারিয়া বলা হয় ওই সমস্ত সৎকর্ম যেগুলোর কল্যাণকারিতা স্থায়ী হয়। এর মধ্যে সর্বাগ্রে হচ্ছে দ্বীনি এলেম শিক্ষা প্রদান, দ্বীনি বই পুস্তক রচনা ও প্রকাশ করে সর্বসাধারণের মধ্যে এলেম পৌঁছানো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে সর্বাপেক্ষা বড় দাতারূপে আখ্যায়িত করেছেন যিনি পবিত্র কুরআন সুন্নাহর এলেম অন্যদেরকে শিক্ষা দেন। তার পরের স্থান মসজিদ, এতিমখানা, মাদ্রাসা, রাস্তাঘাট, সেতু, পুকুর প্রভৃতি গণকল্যাণমূলক খাতে দান করা। এসবের দ্বারা অনেক বেশি লোক উপকৃত হন এবং উপকারটুকু দীর্ঘদিন স্থায়ী হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তার সকল আমল বন্ধ হয়ে যায়, তিনটি ব্যতীত: সাদাকায়ে জারিয়া, উপকারী জ্ঞান অথবা সৎকর্মশীল সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম শরীফ। ইমাম আন-নবী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসখানার ওপর মন্তব্য করতে গিয়ে বলেছেন, সাদাকায়ে জারিয়া হল ওয়াকফ। শারহে মুসলিম। পবিত্র কোরআনে অসংখ্য আয়াতে দান সাদাকার কথা উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা আপনার নিকট জিজ্ঞাসা করে তারা কি ব্যয় করবে। আল্লাহ বলেন, আপনি জানিয়ে দিন যা তোমাদের প্রয়োজনাতিরিক্ত। সূরা বাকারা আয়াত 219। মহান আল্লাহ আরো বলেন, হে ঈমানদারগণ, তোমরা অনুগ্রহের কথা প্রকাশ করে এবং কষ্ট দিয়ে নিজেদের দান খয়রাত বরবাদ করো না, সে ব্যক্তির মতো যে নিজের ধন সম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে ব্যয় করে এবং আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে না। অতএব এ ব্যক্তির দৃষ্টান্ত একটি মসৃণ পাথরের মতো যার উপর কিছু মাটি পড়েছিল, অতঃপর এর উপর প্রবল বৃষ্টি বর্ষিত হল, অন্তর তাকে সম্পূর্ণ পরিষ্কার করে দিল। তারা ওই বস্তুর কোনো সওয়াব পায় না যা তারা উপার্জন করেছে। আল্লাহ কাফের সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। সূরা বাকারা আয়াত 264। অপর আয়াতে আল্লাহ বলেন, এবং তাদের সম্পদে নির্দিষ্ট হক রয়েছে। ভিক্ষুক এবং বঞ্চিত, অভাবী অথচ লজ্জায় কারো কাছে হাত পাতে না, সকলের হক রয়েছে। সূরা মাআরিজ আয়াত 24 থেকে 25।